আসলে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি আজকেই আমরা কাজ শুরু করেছি। আমরা কাজ শুরু করলাম। আমরা কিন্তু এখনো কোনো দূর অগ্রগতি নাই। আমরা কিন্তু এখনো ফাইন্ড আউটগুলো মূল কারণটা কি এখনো সুনির্দিষ্টভাবে আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারিনি। তারপরে আমরা যতটুকু গতকালকের যে আপনার ফুটেজ দেখেছি এবং আমাদের অফিসারদের সাথে কথা বলেছি, তাতে তো মনে হয় এখানে অনিয়ন্ত্রিত বার্ডিং, মালিক পক্ষের স্বেচ্ছাচারিতা এবং এই লঞ্চগুলো বেঁধে রাখার জন্য যে দড়ি আলাদ, এগুলো সঠিকভাবে কার্যক্ষম ছিল না বলেই আপাতত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়েছে। তবে আমরা কাজ শুরু করছি। আমার মনে হয় যে আমরা সুনির্দিষ্টভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে মূল কারণটা কি। এই দুর্ঘটনা এর আগে কখনো মানুষ দেখেছে না, এরকম যে দড়ি ছিঁড়ে দুর্ঘটনা, এইভাবে এত বড় দুর্ঘটনা কিন্তু এর আগে ঘটে নাই। দড়ি ছিঁড়েছে, দু একজন আহত হয়েছে, এরকম ধরনের ঘটনাই আমাদের কাছে রয়েছে। কিন্তু আলা দড়ি ছেড়ে 5টি যাত্রীর মৃত্যু আমার মনে হয় যে এই প্রথম। আসলে গতকালই খুব মর্মান্তিক যে দুর্ঘটনা, সেখানে 5 জনের মৃত্যু হয়েছে। এই 5 জনের মৃত্যুতে প্রাথমিকভাবে আমাদের কাছে দায়ী 2টি লঞ্চ রয়েছে, সেটা হচ্ছে ফারহান 6 এবং তাসরিফ 4। ফারহান 6-এর ধাক্কায় তাসরিফ 4-এর রশি ছিঁড়ে এই রশির আঘাতে 5 জনের মৃত্যু হয়। তো এই ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে নৌপুলিশের পক্ষ থেকে ঘাতক লঞ্চ 2টিকে আটক করেছি। বিআইডব্লিউটি এর সহায়তায় তাদের রুট পারমিট বাতিল করা হয়েছে। এই ঘটনায় বন্দর কর্তৃপক্ষ বাদী হয়ে একটি নিয়মিত মামলা রুজু করে। এটা দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর 29, তারিখ 11/4/2024 এর দণ্ডবিধির ধারায় অবহেলাজনিত মৃত্যু এবং বেপরোয়া গতির যে 2টা ধারা এখানে রয়েছে। তো এই মামলা রুজুর পর আমরা তাৎক্ষণিকভাবে 2টি লঞ্চের যে দায়ী ব্যক্তি, অর্থাৎ এখানে আমরা 5 জনকে গ্রেপ্তার করেছি। তার মধ্যে ফারহান 6-এ রয়েছে প্রথম শ্রেণীর একজন মাস্টার, দ্বিতীয় শ্রেণীর মাস্টার এবং ম্যানেজার, এবং তাসরিফ 4-এর 2 জন প্রথম শ্রেণীর মাস্টার এবং দ্বিতীয় শ্রেণীর মাস্টার, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে এদের দায়টাই আমাদের কাছে মুখ্য হিসাবে মনে হয়েছে, বিবেচ্য হয়েছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ এবং নৌনিটরা তারাও এই ব্যাপারে তদন্ত করছে। তাদের তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো তাদের তদন্তের ফলাফল এবং আমাদের মামলার তদন্ত, এই উভয় মিলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করছি।